Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and my another new vlog. আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। আমার আগের ফোনে যেহেতু ফিটমেট ছিল, এই ফোনে তো নেই, তাই কোনো মিউজিক ইউজ করতে পারি না। একটু মিউজিক দিলে আসলে ভিডিওগুলো ভালো লাগে, বেশি অ্যাটেনশন পায় আমার মনে হয়। আর জানি না, কেউ যদি আমাকে ভালোবেসে থাকে তারা অবশ্যই ভালোবেসে দেখবে। আমি কেন জানি না, একটু অন্যরকম একটা মানুষ। মানে অনেকে আমাকে বলে, বোঝায় যে সব কথা সব জায়গা বলতে হয় না, চুপচাপ থাকতে হয়, চুপ থাকতে শেখো। বাট আমি কেন জানি না পারি না, আমার দ্বারা আসলে সেটা হয় না। আমার যেটা খারাপ লাগে বা যেটা খারাপ মনে হয় যে কারোর সাথে এটা বললে কারোর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে বা সে আমাকে খারাপ দৃষ্টিতে দেখছে, কেন জানি না এই যে একটা চিন্তা, আমার মনে হয় যেটা ভুল সেটা ভুল। আর আমি কি ভুল করি না? অবশ্যই আমি ভুল করি। আমি ভুল করলে সেটা আমি 100 কেন 100,000 বার ক্ষমা চাইতে রাজি আছি। তো এখন বয়স মাত্র 25 বছর, তাও আবার জুলাই মাসে 25-এ পা দিলাম। তো আমার অনেক বান্ধবীরাই এখনও আনম্যারিড, তারা এই তো সবে সবে বিয়ে করছে। আর বিয়ে করলেও আসলে বাচ্চা এখনও কারোরই তেমন একটা হয় নাই, হবে, হচ্ছে, প্ল্যানিং করছে এরকম। তো আমার মতো যারা অল্প বয়সে বিয়ে টিয়ে করে বাচ্চা টাচ্চা নিয়ে আছেন, তো আমি আসলে না একটা জিনিস চিন্তা করি যে এই যে শ্বশুরবাড়িতে, প্রতিটা শ্বশুরবাড়িতে প্রতিটা শাশুড়ি সবাই এক না, সব ছেলের বউ এক না, আবার সব শাশুড়িও এক না। তারপরও শ্বশুরবাড়িতে শাশুড়িরা একটা কথা খুব রিল্যাক্সে বলে ফেলে যে আমরা কি ছেলে মেয়ে মানুষ করিনি, আমরা কি বাচ্চা পালিনি, বাচ্চা কি শুধু তোমরা একাই পালো। তো এ কথার আসলে উত্তর দেওয়ার মতো কিছু নেই। আগেরকালের মানুষরা যা খেয়েছে সম্পূর্ণ ফরমালিন মুক্ত খাবার, আমার মনে হয় যে তারা আগের কালে যে একটা আম খেয়েছে, আমাদের 100টা আম খেলেও মনে হয় না যে সেই একটা আমের পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো। আগের কালের দুধ, ডিম, প্রতিটা জিনিসই ছিল অর্গানিক, বাট এখনকার প্রত্যেকটা খাবার ফরমালিন সার দিয়ে করা। তো এই দিক দিয়ে তো নবীজি কিন্তু বলেই গেছে যে শেষ জামানার খাবারে থাকবে ভেজাল। আর আমরা তো শেষ জামানাতে আছি। আর তারপরে তো আমাদের যাদের সিজারে বাচ্চা, পরপর আমার 4টা অপারেশন পরপর, 20, 21, 22, 23, 24 সাল পর্যন্ত আমি তো কখনোই বসা নেই, আমার পরপর কতগুলো অপারেশন। তো আমি এখন শ্বশুরবাড়িতে যেতেই ভয় পাই, বিশ্বাস করেন। আমি আমার হাজব্যান্ড নিয়ে আমার বাসায় থাকি, আমি তো আমার বাসা গুছিয়ে গেছি, আমার মতো করে কাজ করি। যদি ভালো না লাগে দেখা যায় যে শুয়ে বসে থাকি, হাজব্যান্ড অনেকটা টেক কেয়ার করে। বাট বাড়িতে থাকলে তো সবার সাথে থাকতে গেলে আসলে সব সময় সব কিছু হয় না, ভালো না লাগলেও না পারলেও দেখা যাচ্ছে যে অনেক কিছু করতে হয়। তারপরে হাজব্যান্ডও হয় কি যে যখন একা থাকে, প্রতিটা হাজব্যান্ড তার ওয়াইফকে কিন্তু এক্সট্রা টেক কেয়ার করে, বাট বাড়িতে থাকলে দেখা যায় তখনও হাজব্যান্ডরা টেক কেয়ার করে, কিন্তু সবার সামনে আসলে সবার আড়ালে যেভাবে যেটা করা যায়, সবার সামনে তো আসলে সেইভাবে সেটা করা যায় না, তাই না? তো আমার কাছে মনে হয় যে আমার এই কথাগুলো শুধু আমার কথা না, প্রতিটা মেয়ের কথা। যাদের কিনা সিজার আছে, ব্যাক পেন আছে, তারাই জানে যে এটার কত কষ্ট। যখন একটা কাজ করতে ভালো লাগে না, তখনও কিন্তু দেখা যায় কি যে ঠেলায় পড়ে বা অনেকের দিকে তাকিয়ে করে ফেলা যায়। বাট যখন আপনার শরীরে সায় দিবে না, আপনি করতে পারবেন না, আপনাকে তো জোর করে করে করতে হবে, না হলে তো আপনি সবার সাথে আসলে মিলেমিশে থাকতে পারবেন না। তখন আবার আপনার জীবনটা হয়ে উঠবে একেবারে অতিষ্ঠ, তেনা তেনা যাকে বলে। তো আমার কাছে মনে হয় যে একটা মেয়ে মানুষের, এই কথাটা আমি বলি যে যার বাবার আসলে টাকা নেই, তার আমার মনে হয় যে মেয়ে জন্ম দেওয়াই বৃথা। কারণ দিন শেষে সবাই অর্থের দিকে তাকায়। শ্বশুরবাড়ির লোকজনও যে ছেলের বউয়ের বাবার টাকা আছে, তারা চিন্তা করে যে
ওর বাবার টাকা আছে, আমার ছেলেটা তো সারা জীবন মানে আরামে থাকবে। তার বাবা মা চলে যাওয়ার পর তো সবই আমার ছেলের হবে। বাট যার বাবা মা তার তার কিন্তু কদরও হয় আলাদা। সবাই এক না, সবার ক্ষেত্রে যে এরকমটা হয় সেটা বলবো না, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়। তো আমার মনে হয় যে যার বাবার টাকা আছে একমাত্র তারই মেয়ে জন্ম দেওয়া উচিত, মেয়েকে একটা আলাদা বাড়ি করে দেওয়া উচিত। একটা আলাদা বাড়ি না হলেও মেয়েটা যখন শ্বশুরবাড়িতে থাকবে, মানে তার একটা কাজের লোক এসে যেন তার সব কাজগুলো করে দিয়ে যায়, এরকম একটা মানে এরকম অবস্থা না থাকলে আমার মনে হয় যে মেয়ে দেওয়া উচিত না। কারণ আল্লাহ পাক মেয়েদের যেই অধিকার বা যে সম্মান দিয়েছে ইসলামে, আসলে কি আমরা সেই অধিকার বা সেই সম্মান পাই বলেন তো? আমরা প্রতিটা মেয়ে সেই অধিকার বা সেই সম্মানের থেকে কিন্তু বঞ্চিত। আল্লাহ পাক আমাদের যে অধিকার দিয়েছে, এই অধিকার যদি আমাদের ঠিকঠাক মতো মানে দেয়া হতো বা সেই অধিকার যদি আমরা মানে খাটাইতাম, তাহলে আমার মনে হয় যে বজ্জাত শাশুড়ি যারা আছে তারা মনে হয় যে ভাতই পেত না। কিন্তু আমরা তো আসলে সে অধিকার খাটাই না, কারণ সমাজ থেকেই আমাদের সে অধিকার দেয়া হয় না। আজও আমাদের সমাজে ছেলে হচ্ছে আমার ছেলে, আমার সন্তান, আর মেয়ে কোথাও যেন একটা মেয়ে হয়েই থেকে যায়, যে মেয়ে। হ্যাঁ, আর বিয়ের পরে তো আসলে পরের বউ। কিন্তু একটা কথা কি জানেন, দুনিয়াতে যখন আমরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করি, তখন তার জন্য আল্লাহ পাক যে হুরগুলো রেখেছে, তারা কিন্তু উপর থেকে বলতে থাকে যে তার সাথে এরকম খারাপ ব্যবহার করো না, সে তো অচিরেই আমাদের কাছে চলে আসবে। তবে আপনি মারা যাওয়ার পরে ফেরেশতারা কিন্তু মানে আপনার বাবার নাম অনুসারে আপনাকে ডাকবে। তো আপনি যে আপনার বাবার সন্তান, আপনার বাবার মেয়ে, এটা কিন্তু জন্মান্তরে, শুধু এখন না, মৃত্যুর পরেও। কিন্তু কেন জানি না বিয়ের পরে বাবাগুলো তাদের মেয়েদেরকে না পর করে দেয়। এত পর করে দেয় যে মেয়েটা কি কেমন